اللہ کے قدرت سے فائدہ اٹھانے والے بنیں گے وہ انسان کامیاب اور بامراد ہوں گے۔ তো এই জন্য বলেন যে ব্যক্তি আল্লাহ জাল্লা শানুর জাত থেকে ফায়দা উঠাইবার জন্য মেহনত করবে সে সর্বদা তার উদ্দেশ্যের মধ্যে সফল কাম আর সফলতা পাবে। اس دنیا میں جہاں بھی جائے گا وہی اللہ کو پائے گا، قبر میں جائے گا وہاں بھی اللہ کو پائے گا، میدان حشر میں جائے گا وہاں بھی اللہ کو پائے گا، تو ہر جگہ وہ اللہ سے کامیابی حاصل کرنے والا بنے گا۔ তো বলেন যে দুস্থ যে ব্যক্তি আল্লাহর কুদরত থেকে ফায়দা উঠানে ওরা বলবে তো দুনিয়ার যে কোনো জায়গাতে সে আল্লাহকে পাবে, কবরে যাবে তো সেইখানে আল্লাহ জাল্লা শানুকে সে পাবে, এমনি কিয়ামতের দিন যখন সে উঠবে কিয়ামতের ময়দানে সেইখানেও সে আল্লাহ রব্বুল আলামিনকে পাবে। এই জন্য বলেন সব জায়গায় সে কামিয়াবি আর সফলতা পাইতে থাকে। پھر جو انسان اللہ کی قدرت سے فائدہ اٹھانے والا بنے گا آخر انجام کار وہ جنت میں جا کر اللہ کا مہمان بن جائے گا۔ আর বলেন যে দুস্থ যে ব্যক্তি আল্লাহর কুদরত থেকে ফায়দা উঠানে ওয়ালা বনবে তো বলেন যে শেষ তার কি হবে, সে আলেকদিন বেহেশতের মধ্যে প্রবেশ করবে এবং বেহেশতের মধ্যে যখন প্রবেশ করবে সে সর্বদা সে আল্লাহর মেহমান হয়ে সেই বেহেশতের মধ্যে বাস করতে থাকবে। تو جو انسان اللہ کی قدرت سے فائدہ اٹھانے والا بنے گا اس کا مرکز تبدیل نہیں ہوتا۔ তো বলেন যে দুস্থ যে ব্যক্তি আল্লাহ জাল্লা শানুর কুদরত থেকে ফায়দা উঠানে ওয়ালা বনে উপকৃত হয় তো বলেন যে তার যে জায়গা থেকে সে ফায়দা উঠায় সেটা কোনোদিন পরিবর্তন হয় না। اللہ تعالیٰ نے اپنا گھر بیت اللہ اس کو مرکز بنایا ہے اپنے قدرت سے فائدہ حاصل کرنے کے لیے۔ তো বলেন যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াজুহু ওনার ঘর বাইতুল্লাহ শরীফকে ওনার কুদরত থেকে ফায়দা উঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ফায়দা উঠানোর মার্কাজ বানাইছে। اللہ نہیں بدلتے، اللہ کی صفات بھی نہیں بدلتی، اس لیے اللہ کی قدرت سے فائدہ اٹھانے کا مرکز بھی نہیں بدلتا۔ বলেন যে দুস্থ আল্লাহর কোনো পরিবর্তন নাই, আল্লাহর কোনো সিফাত গুণেরও পরিবর্তন নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত থেকে যারা ফায়দা উঠাবে তাদের ফায়দা উঠানোর মার্কাজেরও কোনো পরিবর্তন নাই। اللہ تعالیٰ نے مخلوق کا مرکز عدلتا بدلتا رکھا ہے، کیونکہ مخلوق خود بدلنے والی ہے اس لیے مخلوق سے فائدہ اٹھانے کے مرکز بھی بدلتے رہتے ہیں۔ আর বলেন যে দুস্থ যারা মখলুক থেকে ফায়দা উঠাবে উপকৃত হওয়ার চেষ্টা করবে তো বলেন যে তাদের মার্কাজ পরিবর্তন হইতে থাকবে। এই জন্য যে আসল কথা তো হইল মখলুক অবস্থায় থাকে না, মখলুক পরিবর্তন হইতে থাকে। এই জন্য যারা মখলুক থেকে উপকৃত হবে বলে যে তাদের মার্কাজও পরিবর্তন হইতে থাকবে। آج وہ ملک مرکز نہیں رہے جو پہلے مخلوق سے فائدہ اٹھانے کے مرکز تھے۔ کبھی بغداد کا نام لیا جاتا تھا، کبھی یونان کا ڈنکا بجتا تھا، کبھی ہندوستان بھی ساری دنیا کا مرکز تھا، لیکن آج یہ ملک مرکز نہیں رہے، مرکزیت ان ملکوں سے منتقل ہو کر دوسرے ملکوں کی طرف چلی گئی ہے۔ তো বলেন যে দুস্থ যেমন বলেন যে বাদশাহাত তো বলেন যে সেটাও পরিবর্তন হইতে থাকে। এক সময় ছিল বাগদাদ সারা দুনিয়ার বড় এইরকম ভাবে রাজত্বর কেন্দ্র, এক জমানায় ইরাক ছিল, এক জমানায় হিন্দুস্তান ছিল, বলে যে তাদের খুব নাম দাম ছিল। বলেন যে আজকে ওইগুলা সবের মধ্যে আর সেই নাম দাম কিছু নাই, সেটা পরিবর্তন হয়ে অন্যদিকে চলে গেছে। کیونکہ مخلوق بدلنے والی اس لیے مخلوق سے فائدہ اٹھانے کا مرکز بھی بدلنے والا۔ তো বলেন যে ভাই দুস্থ মখলুক থেকে যারা উপকৃত হয় তারাও পরিবর্তন হইতে থাকে, এমনি ভাবে তারা যে মার্কাজ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে সেটাও পরিবর্তন হইতে থাকে। اللہ تعالیٰ نے اپنے گھر بیت اللہ پر 4 مرتبہ اپنے قدرت کو بڑے پیمانے پر ظاہر فرمایا۔ তো বলেন যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা ওনার ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 বার বহুত বড় বড় সত্তা আল্লাহর কুদরতকে প্রকাশ করছে। سب سے پہلے تو اللہ نے اپنے قدرت بیت اللہ پہ یوں ظاہر فرمائی، پانی ہی پانی تھا، زمین نہیں تھی، اللہ نے پانی کو ایک بلبلا اٹھایا
अपने कुदरत को उस पर इस्तेमाल फरमाकर ये जमीन सारी सारी पानी के एक बुलबुले से बना दी। তো বলেন যে দুস্থ সর্বপ্রথম কুদরত যে আল্লাহ জাল্লা শানহু বাইতুল্লাহর উপরে প্রকাশ করলেন, তো বলেন যে দুস্থ সর্বপ্রথম তো শুধু পানি পানি ছিল, আর কোনো মখলুক ছিল না, জমিন ছিল না, অন্য কিছু ছিল না। তো আল্লাহ জাল্লা শানহু আমানু পানির উপরে ফেনা একত্রিত করলেন, করে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানাইতে শুরু করলেন আর জমিনকে বানাইলেন। और जमीन का वो हिस्सा पहले बनाया अल्लाह ने जिस हिस्से पर बैतुल्लाह बाद में बनाया गया। আর বলেন যে জমিনের সবচেয়ে প্রথম অংশ ওটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, যেখানের মধ্যে পরে আইসা আল্লাহ পাকের ঘর কাবা শরীফ বনছে। और जितने जमीन को भी अल्लाह ने अपने कुदरत से बनाया और जितनी चीजों की इंसानों को जरूरत पेश आने वाली थी क़यामत के दिन तक, वो तमाम चीजें भी अल्लाह ने जमीन में पहले बना के रख दी। বলে যে দুস্থ আল্লাহ জাল্লা শানহু সর্বপ্রথম তো জমিনকে বানাইলেন এবং মানুষের কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা প্রয়োজন পড়বে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া জমিনের মধ্যে রেখে দিয়েছেন। जितना सोना, जितनी चांदी, जितना लोहा, जितनी धातें इंसान को चाहिए थी वो अल्लाह ने पहले दिन इसमें बना के रख दी। বলে যে দুস্থ যত সোনা রূপা তামা এমনিভাবে যত ধরনের ধাতু সবকিছু যার মানুষের প্রয়োজন পড়বে আল্লাহ জাল্লা শানহু মানওয়ালু প্রথম দিনই এগুলো বানাইয়া ওই জমিনের মধ্যে রেখে দিয়েছেন। तो जमीन को अपने कुदरत से बनाया, जमीन के अंदर बहुत सारी चीजों को अपने कुदरत से बनाया। তো বলে যে আল্লাহ জাল্লা শানহু মানওয়ালু জমিনকে আল্লাহর কুদরতে বানাইছেন, ঠিক এমনিভাবে জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরতেই বানাইয়া রাখছেন। दूसरी मर्तबा अल्लाह ने अपने कुदरत बड़े पैमाने पर यूं जाहिर फरमाई। हजरत इस्माइल हजरत हाजरा अलैहिस्सलाम को अल्लाह ताला ने बिवादिन गैर ज़ी ज़रअन, जो काट के काबिल जमीन नहीं थी, उसमें डलवाया हजरत इब्राहिम अलैहिस्सलाम के जरिए। তো বলে যে তৃতীয় কুদরত আল্লাহ জাল্লা শানহু যেটা বাইতুল্লাহর উপরে প্রকাশ করলেন সেটা হলো যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ওনার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এমন এক জায়গা থেকে আসলেন, যেখানের মধ্যে কোনো ধরনের এমন একটা জায়গা ময়দান যেখানের মধ্যে কোনো ধরনের